সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা দুইটা থিওরি ক্লাস, থিওরি পার্ট 1 এন্ড থিওরি পার্ট 2, এই দুটা ক্লাস শেষ করার পরে আজকে প্রথম শুরু করেছি সিকিউ পার্ট গুলো। তো সিকিউ পার্টের প্রথমের দিকে আমরা গ্রাফ রিলেটেড সিকিউ গুলো সলভ করব। এই জন্য আজকের ক্লাসের টপিকের নাম লিখেছি গ্রাফ রিলেটেড সিকিউ, চ্যাপ্টার 2 মোশন। হ্যাঁ, তো গ্রাফ রিলেটেড সিকিউ এর প্রথম সিকিউ যেটা দেখবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 23। আমরা কোশ্চেনের নামটা লিখে রাখি। আজকের কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 23। তোমাদের যাদের কাছে এই কোশ্চেন পেপারটা আছে তোমরা সেটা খুলে দেখতে পারো, অথবা যদি এখানে ক্লিয়ারলি দেখা যায় তোমরা এখানে লক্ষ্য রাখতে পারো। এখানে যে স্টেমে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটা আমি নিচে ড্র করেছি। হ্যাঁ, এবার এখানে লক্ষ্য রাখো, এই কোশ্চেনে যে গ্রাফটা দেওয়া আছে সেটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের আমরা যে থিওরিতে দেখেছিলাম, যে কোনো ধরনের গ্রাফ বোঝার আগে তোমার দেখতে হবে গ্রাফে কয়টা প্যাটার্ন আছে। এই গ্রাফে দেখো, এই গ্রাফে টোটাল এ থেকে বি পর্যন্ত একটা প্যাটার্নে চলেছে, তারপর বি থেকে সি তে, তারপর আবার সি থেকে ডি, এবং ডি থেকে ই, আর লাস্টে চলেছে ই থেকে এফ। টোটাল হচ্ছে 1 2 3 4 5, এই পাঁচটা প্যাটার্নে এই এই গ্রাফটা ফর্ম হয়েছে। হ্যাঁ, তো পাঁচটা প্যাটার্নে যদি হয়, যেহেতু ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, আর এ থেকে বি এই লাইনটা আপওয়ার্ডলি এভাবে উপরে উঠেছে, তার মানে এখানে অ্যাক্সিলারেশন কাজ করেছে। বিসি যেহেতু এক্স অ্যাক্সিস এর প্যারালাল আছে, তার মানে এখানে বিসি পার্ট যেহেতু এক্স অ্যাক্সিস এর প্যারালাল আছে, তার মানে এইখানে কোনো অ্যাক্সিলারেশন কাজ করে নাই। দ্যাট মিনস এখানে ইউনিফর্ম ভেলোসিটি। এই সিডি এই লাইনটা যেহেতু নিচের দিকে নেমেছে, তার মানে এখানে ডিসেলারেশন। সিমিলারলি ডিই তে যেহেতু প্যারালাল, ওটা হচ্ছে নো অ্যাক্সিলারেশন। আর ইএফ এখানে হচ্ছে ডিসেলারেশন কাজ করেছে। এখন এই গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা এখানে ড্র করেছি। এবার দেখো, এই কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইন 10th সেকেন্ড। দ্যাট মিনস এই কোশ্চেনে জিজ্ঞেস করেছে এখানে যে গাড়ির জন্য ডাটাগুলো দেওয়া আছে, সেই ডাটাগুলা ইউজ কইরা তোমার বের করতে হবে এই 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 অবজেক্টটা 10th সেকেন্ডে, দ্যাট মিনস 10 নাম্বার সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করেছে এটা। তো এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করতে হয় আমরা থিওরি ক্লাসগুলোতে দেখিয়েছি। সেই প্যাটার্ন অনুযায়ী এই সিকিউটা সলভ করতে হবে। টোটাল 10 সেকেন্ডের জন্য ডিস্টেন্স বের করবা, দেন টোটাল 9 সেকেন্ডের জন্য ডিস্টেন্স বের করবা। দেন 10 সেকেন্ডের ডিস্টেন্স থেকে 9 সেকেন্ডের ডিস্টেন্স যদি মাইনাস করো, সেই যে ডিস্টেন্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি 10 সেকেন্ডের ডিস্টেন্স। চলো এই ম্যাথটা আমরা সলভ করি। কোশ্চেন নাম্বার সি। প্রথমে লিখবা ডিস্টেন্স কভার ইন 10 সেকেন্ড। ঠিক আছে, দ্যাট ইজ S1 ধরলাম। S1 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ডিস্টেন্স বের করার এই ফর্মুলা লিখেছি। এবার দেখো, এই ফর্মুলা অনুযায়ী এখানে যে ইউ আছে, হ্যাঁ, এখানে ইউ এর ভ্যালু কত? এই যে এখানে ইউ এর ভ্যালু, এই যে গ্রাফে দেখো 2, এই যে দেখা যাচ্ছে কত ইনিশিয়াল ভেলোসিটি টোটাল 10 সেকেন্ডের জন্য। ইনিশিয়াল ভেলোসিটি কত? 2। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। এরপরে আমি কয় সেকেন্ডের জন্য ডিস্টেন্স বের করতে চাচ্ছি? 10 সেকেন্ড। এই জন্য এখানে টি এর ভ্যালু দিব 10 সেকেন্ডস। ঠিক আছে, এরপরে এ, এখানে তো এর ভ্যালু এই গ্রাফে দেওয়া আছে নাই, তাহলে এর ভ্যালু আমরা সাইড নোটে এখানে বের করে নিব, অথবা এই স্টেপ শুরু করার আগেই আমরা প্রথমে এর ভ্যালু বের করে নিব। হ্যাঁ, যেহেতু আমরা প্রথমে এর ভ্যালু বের করি নাই, সেজন্য এখানে আলাদা কইরা আমি এর ভ্যালুটা বের করে নিই। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার? এখানে এ মানে হচ্ছে এই 10 সেকেন্ডের জন্য আমি ডিস্টেন্স বের করতেছি, তার মানে এ বি পার্টটা টোটাল 15 সেকেন্ডের জন্য চলছে, 15 সেকেন্ড। তাহলে এই 15 সেকেন্ডে টোটাল অ্যাক্সিলারেশন কত কাজ করেছে এটা বের করবো। 15 সেকেন্ডের জন্য অ্যাক্সিলারেশন বের করবো। দ্যাট মিনস এ বি পার্টের জন্য, এ বি পার্টের জন্য অ্যাক্সিলারেশন বের করতে গিয়ে দেখছি ভির ভ্যালু কত। এ বি পার্টের যখন যখন অ্যাক্সিলারেশন বের করবো, ভির ভ্যালু দরকার, এই যে ভির ভ্যালু। তাহলে এ হচ্ছে ইনিশিয়াল, এ পয়েন্টের ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটি, আর বি পয়েন্টের ভেলোসিটিটা ফাইনাল ভেলোসিটি। তাহলে এই গ্রাফ অনুযায়ী বি পয়েন্টের ভেলোসিটিটা কত পাচ্ছি? এই গ্রাফ অনুযায়ী বি পয়েন্টের ভেলোসিটি পাচ্ছি এই যে 8।
তাহলে ভি এর ভ্যালুটা 8 বসালাম। আর ইনিশিয়াল ভেলোসিটিটা কোন পয়েন্টে আছে? এ পয়েন্টে। এ পয়েন্টের ভেলোসিটি কত দেওয়া আছে? 2। তাহলে এখানে 2 দিলাম। আর এ থেকে বি পর্যন্ত যাইতে টাইম লেগেছে কত? 15 সেকেন্ডস। তাহলে এখানে যদি 15 বসাই তাহলে বিষয়টা দাঁড়ায় 6 ডিভাইডেড বাই 15। এখন একটু ক্যালকুলেট করে জানাও যে এখানে রেজাল্টটা কত হয়। হ্যাঁ, দেখো এখানে রেজাল্ট আসছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্সেলারেশনটা বের করলাম এই গ্রাফ থেকে দেখতেছি যে এ থেকে বি পর্যন্ত, দ্যাট মিনস 15 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন। তাহলে আমরা যখন থিওরি শিখেছিলাম তখন কিন্তু আমরা জানছি যে এ থেকে বি লাইন টোটালটার অ্যাক্সেলারেশন যা হবে সেই অ্যাক্সেলারেশনের ভ্যালুটাই এই এ বির মধ্যে যে কোনো পয়েন্ট যদি কনসিডার করি সব পয়েন্টের জন্য ওই অ্যাক্সেলারেশনের ভ্যালুটাই সেম থাকবে। তাহলে আমাদের কয় সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন দরকার? 10 সেকেন্ডের জন্য, যেহেতু ডিস্টেন্স বের করতেছি তার মানে 10 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন দরকার। যেহেতু 15 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন বের করেছি আর এর ভেতরে প্রত্যেকটা পার্টের জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু ওই 15 এর সমান, যে 15 এর জন্য যে অ্যাক্সেলারেশন বের করছি ওটাই থাকবে। তার মানে আমরা 10 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন, আলটিমেটলি 10 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশনটা কি হবে? সেম থাকবে। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু এখানেই বসায় দিলাম। তাহলে ইউর ভ্যালু কত ছিল? ইউর ভ্যালু ছিল 2। আর টি এর ভ্যালু কত ছিল? টির ভ্যালু 10 প্লাস হাফ এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু টি স্কোয়ার। টির ভ্যালু কত? 10 স্কোয়ার। এবার একটু ক্যালকুলেট করো, এই পার্ট হলো 20, এটা কাটাকাটি গিয়ে হয় 0.2, তাহলে প্লাস 0.2 ইন্টু 100 স্কোয়ার করলে 10 স্কোয়ার করলে হয় 100। এটা একটু ক্যালকুলেট করে একবারে জানাবা। এটা রেজাল্ট আসলো হচ্ছে 40 মিটার। ক্লিয়ার? এবার আমরা কি করব? এবার আমরা করব হচ্ছে ডিস্টেন্স কভার ইন কয় সেকেন্ডের জন্য? আমরা 10 সেকেন্ডের, 10 নাম্বার সেকেন্ডের যেহেতু ডিস্টেন্স বের করছি তাহলে 10 সেকেন্ডের জন্য ডিস্টেন্স বের করছি। এবারে বের করব 9 সেকেন্ডের জন্য। 9 সেকেন্ডের জন্য সেটা হচ্ছে S2 ধরলাম, দ্যাট ইজ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই পরের এই পার্টের জন্য সাইড নোটটা দেখো হিয়ার। এই পার্টের জন্য সাইড নোট হচ্ছে কিরকম হবে? ইউর ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ওইটাই থাকবে। টির ভ্যালু এবার হবে 9 সেকেন্ড। এর ভ্যালু ওই যে আগে যে বের করলাম 0.4 ওইটাই হবে। আর আর কিছু লাগছে না, এই ভ্যালুগুলো এখানে বসায় দিই, দিলে কি হলো? ইউর ভ্যালু 2 আর টির ভ্যালু কত? 9 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ারের ভ্যালু কত? টির ভ্যালু হচ্ছে 9 তারপর স্কোয়ার। তাহলে এই রেজাল্টটা ক্যালকুলেট করো একবারে, কত হয় দেখো। এটা রেজাল্ট হইল 34.2 মিটার। এখন এখানে 10 সেকেন্ডের ডিস্টেন্স পেয়েছি এটা, আর 9 সেকেন্ডের ডিস্টেন্স পাইছি এইটা। সো ডিস্টেন্স ইন কয় সেকেন্ডের জন্য বের করবো? 10 10 লেখা টিএস 10th সেকেন্ড, 10 সেকেন্ড ইজ কি হবে বলতো? এখানে হবে হচ্ছে S2 S1 মাইনাস S2 ইকুয়ালস টু 40 মাইনাস 34.2। দ্যাট মিনস রেজাল্টটা কত হয়? 5.8 মিটার। এই যে এই জিনিসটা লিখছো, লিখে এখন লাস্টে কি দিতে হবে? একটা স্টেটমেন্ট দিতে হবে। কি স্টেটমেন্ট দিবে এইটুকুতে দেখো। সো লিখে দিবা, সো ডিস্টেন্স কভার ইন 10 সেকেন্ড ইজ 5.8 মিটার। তাহলে এই পার্ট সাইড নোট আর এই স্টেটমেন্ট, এই টোটাল এই প্রসিডিউর গুলো কমপ্লিট করলে তুমি সবকিছু মিলায়া এখানে ইজিলি ঘটনা পাবা। এই কোশ্চেনে 3 মার্কস পাওয়া যাবে। ক্লিয়ার? তো আশা করি এটাতে কারো সমস্যা থাকবে না। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন ছিল ডি নাম্বারে। নেক্সট কোশ্চেন বলতে আমরা ডি নাম্বারে চলে যাই। ডি নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য রাখো। আমরা ডি নাম্বার কোশ্চেনটা এখানে ডি নাম্বার লিখে রাখলাম। আর ডি নাম্বার কোশ্চেনটা কি বলেছে আমরা একটু সুন্দর করে ভালো করে বুঝে শুনে পড়ি। দেখো ওরা বলছে অ্যানালাইজ দ্য নেচার অফ অ্যাক্সিলারেশন বাই ড্রয়িং অ্যান অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। এখানে গ্রাম লেখা আছে, এখানে হবে হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ ফ্রম দ্য
স্টিমুলেট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা থেকে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ তোমার আঁকায়া অ্যাক্সিলারেশনের নেচার এক্সপ্লেন করতে বলেছে। তাহলে এটার জন্য প্রথমে আমার কি করে নিবা, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ আঁকাইতে হবে। তাহলে এখানে আঁকানোর জন্য টাইমের ডেটাগুলো তো দেওয়াই আছে, বাট এই গ্রাফ থেকে তোমার ফার্স্ট অফ অল অ্যাক্সিলারেশনের ভ্যালুগুলো বের করে নিতে হবে। তাহলে এই গ্রাফটা টোটাল কয়টা প্যাটার্নে চলছে, 1 2 3 4 5, টোটাল 5টা প্যাটার্নে চলেছে। তাহলে পাঁচটা পাঁচটা পজিশন বা 5টা পার্টের অ্যাক্সিলারেশন আলাদা আলাদা করে আমি বের করে নিব। তারপর আমি করব কি, ওই অ্যাক্সেলারেশন আর এই টাইম গুলা মিলে আমি অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফটা আঁকাবো। চলো আমরা সেই কাজটা আগে করে ফেলি। তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করি। প্রথমে অ্যাক্সেলারেশন অফ কোন পার্ট, এ বি পার্ট। এ বি পার্টের অ্যাক্সেলারেশন কিভাবে করবা, এ লিখলাম, এ লেখা কার অ্যাক্সেলারেশন বের করতেছি, এ বি পার্টের জন্য। তাহলে এ বি দ্যাট ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এখানে সাইড নোট দিতে হয়, আমি সাইড নোট তারপর দিয়ে যাও। এখানে ভির ভ্যালু কত আছে বলতো, ভির ভ্যালু আছে এ বি পার্ট, এতে যে ভেলোসিটি সেটা হচ্ছে ইনিশিয়াল, আর বি তে যে ভেলোসিটি সেটা ফাইনাল। ফাইনাল ভেলোসিটি আছে 8 মিটার পার সেকেন্ড, আর ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। আর টাইমের ভ্যালু কত, এখানে টোটাল টাইম হচ্ছে 15 সেকেন্ডস। এই যে টাইম এখানে 15 সেকেন্ডস। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুগুলো এখানে বসায় দিলে রেজাল্ট কত পাওয়া যাবে, একটু আগে এটা করেছি, 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 15 ইকুয়ালস টু 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি এই কথাটা আবার লিখবো, অ্যাক্সেলারেশন অফ, এবার কোন পার্টের জন্য, বিসি পার্টের জন্য। আমি পুরোটা না লিখে এখন জাস্ট বিসি এইভাবে লিখছি। হ্যাঁ, বিসি তার মানে এখানে কি লিখবো, এ, তার মানে এটা যদি বিসি পার্টের জন্য হয় তাহলে এখানে লিখবো এ বিসি ইকুয়ালস টু কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই পার্টের জন্য ভির ভ্যালু কত দেখো তো, বি থেকে সি, এই বি থেকে সি, এই যে বি থেকে সি, এই টোটাল এই পার্টের জন্য অ্যাক্সেলারেশন সরি ভেলোসিটির ভ্যালু কত আছে, বি পার্টের জন্য ভেলোসিটি 8, আবার এখান থেকে দেখতেছি সি পার্টের জন্য ভেলোসিটি 8। তাহলে এটাও 8 মিটার পার সেকেন্ড পাইলাম, আবার ইউ এর ভ্যালু কত পাইলাম, 8 মিটার পার সেকেন্ড। আর টাইম কত গ্রাফ থেকে দেখি, এই বি থেকে সি তে যেতে টাইম লাগছে কতক্ষণ, সি পয়েন্টের টাইম হচ্ছে 35 আর বি পয়েন্টের টাইম হচ্ছে 15। তাহলে 35 থেকে 15 মাইনাস করলে যে টাইম হবে সেটাই হচ্ছে টির ভ্যালু। অথবা তোমরা এইভাবে বের করতে পারো, এইটুকু 5 আরো 5 5 5, তাহলে 5 10 15 20, টোটাল 20 সেকেন্ডস। এই ভ্যালুটা এখানে বসায় দিলেও তুমি এই পার্টের অ্যাক্সেলারেশন পেয়ে যাবা। বাট দেখো এখানে ভির ভ্যালু মাইনাস ভির ভ্যালু ডিভাইড বাই 20, উপরে 8 মাইনাস 8, আলটিমেটলি রেজাল্টটা কত হয়েছে, 0। তাহলে এই রেজাল্টটা কত হয়েছে, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা আগে থেকেই জানি যে গ্রাফটা এইভাবে গেলে অ্যাক্সেলারেশন কাজ করে, নিচে গেলে ডিসেলারেশন, আর বিসি যেহেতু প্যারালাল গিয়েছে তার মানে এখানে কোনো অ্যাক্সেলারেশনের ভ্যালু থাকবে না, ওখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু হবে কত, 0। এই সেই এখানে আমরা 0 মিলাই ফেলছি। এবার কোন পার্টের জন্য বের করব, এবার হচ্ছে সি ডি এই পার্টের জন্য করব। দেখো তাহলে আমরা কি লিখছি, এ সিডি, এ সিডি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে সাইড নোটে এখন লিখি, ভি ইকুয়ালস টু কি হবে, ইউ ইকুয়ালস টু কি হবে, আর টি ইকুয়ালস টু কি হবে। ভালো করে দেখো। ও আরেকটা বিষয় বলে রাখি, এই যে এখানে ভি ইউ টি যে লিখছি, তোমরা যখন এক্সামে আনসার করবা, এই যে ভি মানে কি, ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এখানে লিখে দিবা ফাইনাল ভেলোসিটি কমা দিয়া, তারপর ভি ইকুয়ালস টু এটা, ইনিশিয়াল ভেলোসিটি কমা দিয়া, ইউ ইকুয়ালস টু এটা, টাইম লেখা কমা দিয়া, টি ইকুয়ালস টু এটা। এভাবে প্রত্যেকটার জন্য একইভাবে লিখবা। এবার দেখো সিডি পার্টের জন্য ফাইনাল ভেলোসিটি কত, এই যে সি থেকে ডি, এই ডি পয়েন্টের ভেলোসিটিটা ফাইনাল ভেলোসিটি, আর সি পয়েন্টের ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি। ডি পয়েন্টের ফাইনাল ভেলোসিটি কত পাচ্ছি, এই যে দিক থেকে গিয়েছে, তার মানে সিডির মধ্যে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, তাহলে ফাইনাল পয়েন্টের ভেলোসিটিটা 2, তাহলে ভির ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর সি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর টাইম দেখো, টাইম কত, এই সি থেকে এইটা আর ডি থেকে এইটা, টাইমের কত এখানে 45 থেকে 35 মাইনাস করলে যা হবে, অথবা 5 10, এই দুইটা পার্ট আছে, প্রতি পার্ট বা ইন্টারভালের টাইম হচ্ছে 5 করে, 5 5 10, তাহলে এখানে টাইমের ভ্যালু কত হলো
10 সেকেন্ডস, এই ভ্যালুটা এখানে বসায় দিই। এবার দেখো 8 সরি ভির ভ্যালু কত পাইছি 2, 2 মাইনাস 8 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস মাইনাস 6 ডিভাইডেড বাই 10। এখানে রেজাল্ট কত হইলো? রেজাল্ট কত হইলো বলো? রেজাল্ট হয়েছে এখানে মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এইবার দেখো, এবার আমরা কোন পার্টের জন্য করব? ডিই পার্টের জন্য। এবার হচ্ছে ডিই পার্টের জন্য করব। এই ডিই পার্টের জন্য যখন করব এ ডিই, তাহলে ঝটপট লিখে ফেলি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে ভির ভ্যালু কত? ডি আর ই যেহেতু প্যারালাল চলছে, এর ভ্যালু অবশ্যই কি হবে? এখান থেকে দেখো 2, মানে ডি পয়েন্টের ভ্যালোসিটিও 2 আর ই পয়েন্টের ভ্যালোসিটিও 2, তার মানে ভির ভ্যালু এখানে আমি লিখতে পারি 2 মিটার পার সেকেন্ড, ইয়ের ভ্যালু লিখতে পারি 2 মিটার পার সেকেন্ড। আর টাইম লেগেছে কতক্ষণ? ডি থেকে ই, এখানে দুইটা ঘর আছে, 55 থেকে 45 মাইনাস করলে যে রেজাল্ট হবে, অথবা 5, 5 10, এই যে 10 সেকেন্ডস, এইভাবেও দিতে পারো। এইবার দেখো এই ভ্যালুগুলো এখানে যদি বসায় দিই তাহলে কি হয়? 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 10, রেজাল্ট হলো কত? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এই যে সব পার্টের অ্যাক্সিলারেশন বের করলাম। এবার লাস্ট থাকলো কোন পার্ট? এবার হচ্ছে ই এফ পার্ট। এটা লিখলাম ই এফ পার্টের জন্য অ্যাক্সেলারেশন, এটাকে লিখবো এ ই এফ। ঠিক আছে? ই এফ, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এই পার্টের জন্য ভির ভ্যালু কত দেখো? ই এফ এর, এটা এখান থেকে যাওয়া শুরু করেছে, তার মানে ই পয়েন্টটাকে এখন ইনিশিয়াল পয়েন্ট আর এফ পয়েন্টকে ফাইনাল পয়েন্ট বলবো। তাহলে ফাইনাল পয়েন্টের ভেলোসিটি দেখো কোথায় এসে লাগছে, এই যে 0। তাহলে এই ফাইনাল পয়েন্টের ভেলোসিটি, দ্যাট মিনস ফাইনাল ভেলোসিটি 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি এই যে ই পয়েন্টে কত? 2 ডিভাইডেড বাই টাইম কত? 5। তাহলে কত হইল? মাইনাস 2 ডিভাইডেড বাই 5। করো দেখি কত হয়? মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো এই যে এই জিনিসগুলা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি হচ্ছে এই অ্যাক্সিলারেশন আর এই যে টাইম দিয়ে তুমি অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ আঁকাইতে পারবা। চলো এবার আমরা গ্রাফটা আঁকায় ফেলি। আর গ্রাফ আঁকানোর আগেই আমরা হচ্ছে এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালুগুলো একটু লেখা রাখি, কারণ এটা আমরা মুছে ফেলবো। এখানে অ্যাক্সিলারেশনের ডাটাগুলো একটু লেখা রাখি, যেগুলো আমরা গ্রাফে ইউজ করব। প্রথমে এ বি পার্টের অ্যাক্সিলারেশন ছিল হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ বিসি পার্টের অ্যাক্সিলারেশন ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ সিডি পার্টের অ্যাক্সিলারেশন ছিল কত? এই যে সিডি পার্টের ছিল মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে এ ডিই পার্টের অ্যাক্সিলারেশন কত ছিল দেখো, এই যে ডিই পার্টের ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এবার লাস্ট এ ই এফ পার্টের অ্যাক্সিলারেশন ছিল মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এই জিনিসগুলো মুছে ফেলি, আর আমরা হচ্ছে তারপর গ্রাফটা কিভাবে আঁকা একটু লক্ষ্য রাখো, এবং এটার আনসারটা কিভাবে করতে হয়। একটা সিকিউ সুন্দর করে করবো, পরের গুলো আর করতে হবে না, পরের গুলা খালি নর্মালি বলে দিলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, এই বরাবর আমি টাইম দেখাবো আর এই বরাবর দেখাবো অ্যাক্সিলারেশন। আমি অ্যাক্সিলারেশন পুরাটা লিখছি না, আমি জাস্ট খালি এ লিখে রাখছি আর এখানে ইউনিট দিচ্ছি। হ্যাঁ, এই যে এ লিখছি আর তার ইউনিট লিখে এভাবে দিচ্ছে। তোমাদের উচিত যে অ্যাক্সিলারেশন পুরাটাই লেখা। আর এই বরাবর টাইম, আমি টাইমটা মোটামুটি পুরাটাই লিখলাম, এভাবে দিয়ে দিলাম। এবার দেখো আমি গ্রাফের একটা ইনিশিয়াল প্যাটার্ন দাঁড় করাইছি। এখানে এখন গ্রাফ আঁকানোর জন্য টাইমের এই লাইনের টাইমের জিনিসগুলো আমি মার্ক আউট করে নেব, আর অ্যাক্সেলারেশনের এইদিকে অ্যাক্সেলারেশনটা মার্ক আউট করবো। আগে মার্ক আউটটা কিভাবে করতে হয় একটু লক্ষ্য রাখো। প্রথমে লক্ষ্য রাখো এই যে টাইমের এই লাইনটাতে আমরা গ্রাফ থেকে দেখতে পাই সর্বোচ্চ টাইম আছে কত? 60।
তাহলে এখানে 60 পর্যন্ত আগে দাগ টেনে নেই। এবার লক্ষ্য রাখো, এবার হচ্ছে অ্যাক্সেলারেশনের বিষয়গুলো একটু মার্ক আউট করি। এই যে অ্যাক্সেলারেশনের এই ডাটাগুলোতে লক্ষ্য রাখো, ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছি? ম্যাক্সিমাম ভ্যালু পাইছি হচ্ছে 0.4, আর মাইনাসের দিকে ম্যাক্সিমাম ভ্যালু পাইছি -0.6, আর মিনিমাম ভ্যালু কত? 0। তাহলে আমরা মোটামুটি 0.2 করে এখানে ইন্টারভালগুলো ধরলেই হবে। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.2, এটা ধরলাম 0.4, আর নিচের দিকে এটা ধরলাম -0.2, এটা ধরলাম -0.4, এটা ধরলাম -0.6, আর উপরেও 0.6 পর্যন্ত নিলাম। এবার দেখো, এইবার হচ্ছে প্রথমে আমরা এই যে এ বি এই লাইনের জন্য আমি যে অ্যাক্সেলারেশন পাইছি সেটা আমি গ্রাফে ইনপুট দিব। এ বির জন্য যে আমি অ্যাক্সেলারেশন পাইছি সেটার ভ্যালু কত? এই যে লক্ষ্য রাখো 0.4। তাহলে শুরুতেই এটার অ্যাক্সেলারেশন কত গ্রো করছে? এই যে 0.4, শুরুতে এটার অ্যাক্সেলারেশন কত? 0.4। তাহলে 0.4-এ একটা আমি এভাবে ডট দিলাম। এই 0.4 অ্যাক্সেলারেশন এখান থেকে শুরু হয়ে কতক্ষণ ধরে চলছে? 0.4। এ বি পুরা লাইনে অ্যাক্সেলারেশন কত? 0.4। তাহলে এ বি পুরা লাইন কতক্ষণ চলছে? 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই 0.4 0 থেকে এই যে 15 পর্যন্ত, 15 থেকে একটা দাগ টেনে নেই, আর 0.4 থেকে এই যে দাগ টেনে, এই যে মিলে গেল, এই এত সেকেন্ড পর্যন্ত এই 0.4 অ্যাক্সেলারেশন চলছে। এই জন্য এটাকে আমি এভাবে দাগ টেনে দিলাম। এর পরের অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? 0। 0 অ্যাক্সেলারেশনটা এবি পার্টের জন্য। তাহলে এবি পার্ট কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত ছিল? 15 থেকে 35। এই যে 15 থেকে 35, তাহলে 15 থেকে 35 পর্যন্ত 1 2 3 4, এই 15 থেকে 35 পর্যন্ত দিলাম। আমরা এই লাইনটা যোগ করে দিলাম। এবার দেখো, তারপরের পার্ট হচ্ছে সিডি পার্ট। এই সিডি পার্টের অ্যাক্সেলারেশন কত ছিল? -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিডি পার্টটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত ছিল? 35 থেকে 45 পর্যন্ত। তাহলে এই 35 থেকে আমি একটু মানে দাগায় নিই, তাহলে সুবিধা হবে। 35 থেকে এদিকে মার্ক টানলাম, আর এখানে -0.6 থেকে একটা দাগ নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে মিলছে। তার মানে এই সিডি পার্টের অ্যাক্সেলারেশনটা এই পয়েন্ট থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে কত সেকেন্ড পর্যন্ত ছিল? 35 থেকে 44 পর্যন্ত। 35 থেকে 44। তাহলে এই লাইন একটু মুছে ফেলি, এখানে গ্রাফটা ছাড়া দেখা যাবে না। তাহলে 35 থেকে এই 44 থেকে লাইনটা টানলাম, এটা এইভাবে এখানে ছিল, এটা মুছে ফেললাম। তাহলে এখান থেকে এই লাইনটা এইভাবে আমি দাগায় দিলাম। এরপরে এটাও মুছে ফেললাম। এরপরের পার্ট হচ্ছে কোন পার্ট? ডিই পার্ট। ডিই পার্টের অ্যাক্সেলারেশন কত ছিল? 0। কত থেকে কত পর্যন্ত? 45 থেকে 55 পর্যন্ত। তাহলে এই যে 0 কত থেকে? 45 থেকে 55 পর্যন্ত, এইভাবে টেনে দিলাম, আর এই দুটো লাইন যোগ করে দিলাম। এরপরের অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? এরপরে ইএফ পার্ট, এই যে ইএফ এর পার্টের জন্য কত ছিল? -4। তাহলে -4 থেকে এই যে লাইন নিয়ে এলাম, এইখানে বসাইলাম। এই -4 কত থেকে? 55 থেকে 60 পর্যন্ত। এই 55 থেকে এই 60 পর্যন্ত কত চলছে? -4। এই লাইনটা এইভাবে দিয়ে দিলাম, আর লাস্টে তুমি এটা এইভাবে দিয়ে দিবা। তাহলে এই যে গ্রাফটা আঁকাইছি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, এই গ্রাফ আঁকাইতে বলছে, আঁকায়া বলছে কি যে নেচার এক্সপ্লেন করে অ্যাক্সিলারেশনের। এখন এই যে প্রথমে ওই অ্যাক্সিলারেশনের ভ্যালুগুলো বের করবা, তারপর গ্রাফটা ড্র করবা, এখন লাস্টে একটু এইটুকুতে স্টেটমেন্ট দিবা, নেচারটা এক্সপ্লেন করবা। কিভাবে নেচার এক্সপ্লেন করবা? এখানে কয়টা পার্ট আছে? টোটাল 5টা পার্ট আছে। প্রথমে কোন পার্ট? এটা হচ্ছে এ বি। আচ্ছা, এখানে এভাবে লেখার দরকার নাই, ওখানে এ বি, এই যে এখানে এ বি, বি সি, সি ডি, ই এফ, সি ডি, ডি ই, ই এফ, এই যে 5টা পার্টের জন্য অ্যাক্সেলারেশনের কথাগুলো এখানে একটু লিখবা। তুমি বলবা দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ফ্রম 0 সেকেন্ড টু 15 সেকেন্ড ইজ কত ছিল? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, and the value of acceleration from 15 second to
35 seconds is কত ছিল এটার ভ্যালু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ফ্রম 35 to 45 second is minus 0.6 meter per second square and the value of acceleration from 45 to 55 second is 0 meter per second square and from 55 to 60 second the value of acceleration is কত minus 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে অ্যাক্সেলারেশনের নেচারটা এক্সপ্লেন করা হয়ে গেল এইভাবে লিখে দিলে আবার এই কোশ্চেনে আরেকটা জিনিস চাই এই কোশ্চেন আরেকটা কি চাই আমরা যখন থিওরি ক্লাস করিয়েছিলাম বুঝিয়েছিলাম এখানে কোশ্চেন আরেকটা কি চাই আরেকটা জিনিস যেটা চাই এখানে অ্যাক্সেলারেশন চাই আরেকটা কি চাইতে পারে ভেলোসিটি নেচার এক্সপ্লেন করতে বলে তুমি এখন তখন বলবা 0 থেকে 15 পর্যন্ত অ্যাক্সেলারেশনের ভ্যালু 0.4 দ্যাটস ওয়াই ভেলোসিটি উইল ইনক্রিজ and 15 to 35 the value of acceleration is 0 that's why velocity will remain constant and name of that velocity is uniform velocity from 35 to 45 acceleration value minus 0.6 meter per second square that's why এখানে ডিসেলারেশন অ্যাক্ট করছে এবং ভেলোসিটি কন্টিনিউয়াসলি ডিক্রিজ হবে এই পয়েন্টে অ্যাক্সেলারেশনের ভ্যালু 0 দ্যাটস ওয়াই ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে ইউনিফর্ম ভেলোসিটি এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্যাটস ওয়াই ভেলোসিটি উইল ডিক্রিজ কন্টিনিউয়াসলি এইভাবে অ্যাক্সেলারেশন ভেলোসিটি একসাথে বলে দিলে ওরা অ্যাক্সেলারেশন চাক আর ভেলোসিটি চাক সবকিছুর জন্য আনসার হয়ে যাবে তো আশা করি তোমরা এইভাবে আনসার করবা তাহলে প্রথমে ওই সব অ্যাক্সেলারেশন গুলো বের করবা তারপর এই গ্রাফটা আঁকাবা তারপর এখানে যেভাবে চাইছে সেভাবে স্টেটমেন্ট দিবা তাহলে এই কোশ্চেন আনসার করলে টোটাল 4 মার্কস পাবা টোটাল এইভাবে এই সিকিউ থেকে এ আর বি বাদে সিডি তে তুমি আউট অফ 7 মার্কস পাওয়া যাবা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আমরা পরবর্তী গ্রাফ রিলেটেড সিকিউটা কোন সিকিউটা সলভ করব অবশ্যই তার জন্য তোমরা পরবর্তী ভিডিওটা দেখবে তাহলে গ্রাফ রিলেটেড সব ধরনের সিকিউ গুলা তোমরা ইজিলি সলভ করতে পারবা সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম